ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের একজন প্রতিবেশী ছিলেন, যিনি অত্যন্ত পাপাচারে লিপ্ত থাকতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাকে এড়িয়ে চলতেন। একদিন সেই ব্যক্তিটি ইমামের মজলিসে এসে অত্যন্ত আদবের সাথে সালাম দিলেন, কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহি খুব একটা গ্রহণযোগ্য করলেন না। লোকটি ইমামের অবস্থা দেখে বললেন, আপনি আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছেন কেন? আল্লাহর কসম, আমি আজ আমার আগের সেই সব জঘন্য কাজ ছেড়ে একদম তওবা করে ফিরে এসেছি। আমার আর এই ফেরার পেছনে একটি অদ্ভুত স্বপ্ন রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, বলো সেই স্বপ্ন? লোকটি আবেগপূর্ণ কণ্ঠে বলল, আমি স্বপ্নে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু স্থানে বসে আছেন এবং নিচে অনেক মানুষ তার জন্য অপেক্ষা করছে। একে একে সবাই নবীজির কাছে যাচ্ছিলেন এবং নিজেদের জন্য দোয়া চাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় সবার জন্য দোয়া করে দিচ্ছিলেন। সবশেষে আমি একাই রয়ে গেলাম। আমি নবীজির সামনে দাঁড়িয়ে সাহস পাচ্ছিলাম না। আমি আমার পাপের কথা চিন্তা করে লজ্জায় মুখ লুকাচ্ছিলাম। হঠাৎ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কেন আসছো না? কেন আমার কাছে দোয়া চাচ্ছ না? আমি কাঁপতে কাঁপতে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমার এত গুনাহ আর জঘন্য সব কাজের বোঝা নিয়ে আমি আপনার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি লজ্জা তোমাকে বাধা দেয় তবুও তুমি আমার কাছে এসো, কারণ তুমি যত বড় পাপিষ্ঠই হও না কেন, আমি জানি তুমি অন্তত আমার সাহাবীদের কাউকে গালিগালাজ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সেই লোকটির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করলেন। লোকটি বললেন, স্বপ্ন শেষ হওয়ার পর যখন আমার ঘুম ভাঙলো, আল্লাহর কসম, আমার পুরো জীবনই পাল্টে গেছে। গুনাহ আর অশ্লীল কাজের প্রতি আমার মনে প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হয়েছে এবং আমি আজ থেকে তওবা করে পবিত্র হওয়ার সংকল্প করছি। এই অবিশ্বাস্য স্বপ্ন ও হিদায়াতের কাহিনী শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অত্যন্ত অভিভূত হলেন। তিনি তার ছাত্রদের ডেকে বললেন, শোনো, তোমরা এই কাহিনীটি মনে রেখো এবং মানুষের কাছে প্রচার করো, কারণ এটি মানুষের জীবন বদলে দিতে একটি বড় শিক্ষা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি শ্রদ্ধা রাখা এবং তাদের সমালোচনা থেকে সম্পূর্ণ বিরত থাকা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহান পুণ্যময় আমল। এমনকি কোনো ব্যক্তি যদি পাপেও লিপ্ত থাকে তবুও সাহাবীদের প্রতি গভীর সম্মান ও হিদায়াত ও নাজায়াতের মাধ্যমে হতে পারে।